তো মনে করেন এখন আপনি আমার ল্যাঙ্গুয়েজে পাবেন রাজশাহী, চাপাই, ঢাকা, ময়মনসিংহ। যেহেতু আসছি ময়মনসিংহ পেয়ে যেতে পারেন। আমার গায়ের উপর আমার কোলে উঠে যাবে, তাও মনে করেন যে ওই ওর নিজের লেনে থাকবে না। তোমাদেরকে ঠিক করার লেগে ট্রাক নিয়ে আসতে হবে। কি খাইতে দিব না দিব, আমরাকে এখন খাইতে দিবে দুপুরে। ও বাজি, রোদ লাগছে, টুপিটা দাও একটু। বাবা রে বাবা, হেলমেট ছাড়া কেমনে চালাই? ট্রাক আর বাসের মধ্যখানে ঢুকে গেল, আল্লাহ জানে কি হবে। শালা কোনখানে আইনু। আর গেলে একটু দোয়া করেন যেন ঠিক মতো পৌঁছে যেতে পারি। জায়গা দেন হবে। আসসালামু আলাইকুম গুড পিপল, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গেস করেন আমি আজকে কোথায় চলে আসছি। সো আপনাদেরকে একটা হিন্টস দেই জাস্ট ফর গেসিং। সো আমি এমন একটা জায়গায় আছি এখন, এইখানে ইসরায়েলি একটা পণ্য তৈরির কারখানা আছে। সো আই গেস আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন আমি আছি এখন ভালুকায়। অ্যান্ড যেহেতু ভালুকায় আছি, আমাদের গন্তব্য হচ্ছে আজকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা। অ্যান্ড সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, বিকজ আজকেই পহেলা বৈশাখ। আমি জানি না ভিডিওটা কবে আসবে, বাট আজকে পহেলা বৈশাখ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকাল 7টায় বাসা থেকে বের হওয়ার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেছে, যার কারণে সকাল 8টায় আমরা বাসা থেকে বের হতে পারছি। অ্যান্ড ভালুকা আসতে আসতে সকাল 10টা বেজে গেছে, মানে 2 ঘন্টা আমরা ভালুকা এসে পৌঁছেছি। সো আর অল্প কিছু দূর পরেই হচ্ছে ময়মনসিংহ। সো ময়মনসিংহ হয়ে আমরা হয়তো বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ঢুকতে পারি। এখনও আমাদের 90 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি নেত্রকোনার বিরিশিরি। অ্যান্ড খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি জায়গা। সো আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। অ্যান্ড চমৎকার কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড অনেক অনেক সারপ্রাইজ আছে এই ট্যুরে। সো আজকে আমরা 2 জন যাচ্ছি একসাথে। অ্যান্ড আমরা 2 দিন ঘোরার প্ল্যান নিয়ে বের হয়েছি। অ্যান্ড জানি না কোথায় যাব। সো দেখা যাক কি হয়। লট অফ সারপ্রাইজেস আর কামিং। সো লেটস সি অ্যান্ড স্টে টিউনড। ঢাকা ময়মনসিংহ হাইওয়েটা ভালোই, খারাপ না, কিন্তু এটা সবচাইতে বিপজ্জনক যে জিনিসটা, হঠাৎ করে স্পিড ব্রেকার। মানে একটা হাইওয়েতে কীভাবে স্পিড ব্রেকার থাকতে পারে এটা আমার মাথায় আসে না। মানে আমি যখন একটা বাইক 70-80 কিলোমিটার বেগে চালাবো, হঠাৎ করে স্পিড ব্রেকার আসলে আমার কিছু করার থাকে না, সেক্ষেত্রে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আরেকটা সমস্যা হচ্ছে একটু পরপরই বিভিন্ন বাজার চলে আসে। সবচাইতে বেশি আসছে মাস্টার বাড়ি। মানে এতগুলো মাস্টার বাড়ি যে দেশে থাকতে পারে, এটা আপনি এই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আসলে বুঝতে পারবেন। আর হচ্ছে প্রত্যেকটা যে হল্ট আছে, বাজার আছে, প্রত্যেকটাতে একটা করে বাস। মনে করেন বড় যে বাসগুলো আলম এশিয়া বা রাজীব বা অ্যানা ট্রান্সপোর্ট যদিও এখন আর চলে না এই রুটে। সো এই বাসগুলো যখন দাঁড়ায় বাজারে লোক নামানোর বা তোলার জন্য, তখন পুরো ওই বাজারটাই জ্যাম পড়ে যায়। সো তখন ওই জায়গাটা স্টাক হয়ে যায়, যার কারণে একটু পরপরই ছোটোখাটো জ্যাম পড়তেছে। তাছাড়া হাইওয়েটার আর ওইরকম কোনো প্রবলেম নাই। বাট র্যাঙ্কিংয়ের দিক দিয়ে যদি বলা যায়, এইটা নিচের দিকে থাকবে, কারণ এটা খুব একটা মসৃণ হাইওয়ে না। একটু পরপরই উঁচু নিচু স্তর দেখা যাচ্ছে, মানে অমসৃণ একটা হাইওয়ে, যার কারণে এটাকে আমি একদম নিচের দিকে রাখবো। আপনি দেখেন রাস্তার কি অবস্থা ডান পাশে। সো রাতে যারা রাইড করবেন এই রোডে খুবই সাবধান, বিকজ একটু পরপর স্পিড ব্রেকার, প্লাস হঠাৎ করে রাস্তা খারাপ, প্লাস হঠাৎ করে দেখবেন যে রাস্তায় জ্যাম পড়ে বসে আছে জাস্ট বিকজ অফ একটা বাস বা 2টা বাসের কারণে। গত 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনারা তো সেই পছন্দ করেছেন, বলছেন যে এরকম করে কথা কইতে হবে, তাইলে আপনাকে খুবই মজা পাচ্ছি। কিন্তু আমার একটা কথা হইলো যে আমি তো এখন আর চাপাই নাই, চাপাই থেকে চলে এসেছি আরেক জায়গায় ঘুরতে। এইখানে এসে চাপাইয়ের ল্যাঙ্গুয়েজে কথা কইলে মানুষ কি বুঝবে? তো আমি একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে মনে করেন এখন আমি সব ল্যাঙ্গুয়েজ মিক্স করে ফেলবো। মনে করেন যখন যেটা ইচ্ছা হবে মুখে আসবে তখন কয়ে দেবো এটা। কারণ হয়েছে যে চাপাইয়ের ভাষায় কথা কইতে হলে আমাকে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে যে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে। আর ওইদিকে কনসেন্ট্রেশন বেশি দিতে গেলে তো রাস্তায় চালাবো কেমনে? তো মনে করেন এখন আপনি আমার ল্যাঙ্গুয়েজে পাবেন রাজশাহী, চাপাই, ঢাকা, ময়মনসিংহ। যেহেতু আসছি ময়মনসিংহ পেয়ে যেতে পারেন। নেত্রকোনা যে চলে যাব বিরিশিরি যে মনে করেন ওখান থেকে মনে করেন আমরা হেভি জায়গায় যাব, চখম জায়গায় যাব, যে মনে করেন আপনারাকে দেখাবো যে আমি কোনটা এসছি। একদম বর্ডার এলাকায় চলে যাবো। আগে বাড়ির ওখানেও তো বর্ডার আছে,
এদিকেও মনে করেন মেলা বর্ডার, আর এত সুন্দর সুন্দর জায়গা আছে ভিডিওতে দেখেছি এবং ওগুলো এখন আজকে দেখতে যাচ্ছি। তো চলেন হারকের সাথে আমরা মনে করেন সেই সুন্দর সুন্দর জায়গায় যাব। আর এই যে হাইওয়েটা দেখছেন, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এই হাইওয়েটা ভালোই আছে, কিন্তু জায়গায় জায়গায় মনে করেন যে ঢিপি দেওয়া, স্পিড ব্রেকার দেওয়া থাকলে এত জোরে মোটরসাইকেল চালাইলে হঠাৎ করে স্পিড ব্রেকার আসলে কেমনে থামাবো জি? তখন তো মনে করেন যে একটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। বাবা রে বাবা, হেলমেট ছাড়া কেমনে চালাই? সো বাই দ্য ওয়ে উই আর অ্যাট শম্ভুগঞ্জ ব্রিজ। সো এই ব্রিজটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে, দেখেন চমৎকার একটা নদী। এটাই হচ্ছে ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী। এখন আপনারা যারা জানেন ব্রহ্মপুত্র নদকে নদী না বলে নদ কেন বলা হয়, যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানায়েন, দেখি কতজন জানেন। অ্যান্ড আমরা আছি এখন শম্ভুগঞ্জ ব্রিজে, আর এই ব্রিজটাই হচ্ছে ময়মনসিংহ অ্যান্ড শেরপুর নেত্রকোনা বিভক্তকারী একটা ব্রিজ। সো এই যে পার হয়ে গেলাম শম্ভুগঞ্জ ব্রিজ। এখান থেকে নেত্রকোনা 39 কিলোমিটার, শেরপুর 69 আর কিশোরগঞ্জ 69 কিলোমিটার। আপনি যদি নেত্রকোনা যেতে চান তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে, আর আপনি যদি কিশোরগঞ্জ যেতে চান তাহলে আপনাকে ডাহিন দিক দিয়ে যেতে হবে। এই যে দিক দিয়ে হচ্ছে কিশোরগঞ্জ, কিন্তু হারা তো কিশোরগঞ্জ যাব না, হারা যাব হচ্ছে নেত্রকোনা, চোখের কোনায় চলে যাব আমরা। এই হঠাৎ জায়গা দাও, শালার বেটা শালা জায়গা দিবে না, লাগিয়ে দে। ট্রাক আর বাসের মধ্যখানে ঢুকে গেল, আল্লাহ জানে কি হবে, শালা কোনখানে আইনু। এখনো 35 কিলোমিটার হয়েছে নেত্রকোনা, চোখের কোনা যেতে এখনো 35 কিলোমিটার। আবার ওইখান থেকে যেতে হবে বিরিশিরি যেতে খবর হয়ে যাবে আজকে কোনঠে যে খাবো দুপুরের খাবারটা আল্লাহ পাক জানে। পাহাড় খেলে একটু দোয়া করেন যেন ঠিক মতো পৌঁছে যেতে পারি। জায়গা দেনাবে শালা। ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার সময় মনে করেন যে এদিকের রাস্তাটা একটু ভালো আর ওদিকের রাস্তাটা একটু ভাঙাচোরা, তো সিএনজি আর অটোওয়ালাগুলা কি করছে এদিকে চেপে চলে আসছে। দাঁড়ানা আপনারাকে দেখাচ্ছি পাইলে, মানে শালার বেটা শালার এত বদ যে আমার গায়ের উপর আমার কোলে উঠে যাবে, তাও মনে করেন যে ওই ওর নিজের লাইনে থাকবে না। ভাঙ্গা বাজার চলে এসছি, এমন তৃষ্ণা লেগেছে যে পানি খেতে ইচ্ছা করছে, কিন্তু পানি যে কোনটায় পাবো। দেখতো এখানে ফ্রিজের পানি আছে কিনা, এমন পানি কিন না 1 লিটার একটা। প্রচন্ড তৃষ্ণা লেগেছে। তো এখান থেকে নেত্রকোনার মনে হয় 20 কিলোমিটার, তো অত টায়ার্ড হয়নি, কিন্তু আপনার মনে করেন রাস্তাটা একটু খারাপ। আর এই যে সিএনজি ওয়ালাগুলো এত শয়তান, এরা হচ্ছে রাস্তার ওই যে ভাঙা দেখছেন না, ওই সাইডটা পুরোটাই ভাঙা। আল্লাহ জানে সরকারের এখানকার যারা প্রশাসন আছে এরা দেখে কিনা। এ পাশটা ভালো, আর এ পাশে দেখেন এরা এ পাশে করে আসছে, মানে ওর দেখেন ওর ওদিক দিয়ে যাবে না, মানে বড় লোকের নাতি জমিদারের পোলা ওই রাস্তাতে যাবে না। এবার যা দেখি ট্রাক আসছে, এবার আয় দিক দিয়ে, হ্যাঁ আয় ভাঙা দিয়ে আয়, শালার বেটা শালারা। তোমাদেরকে ঠিক করার লেগে ট্রাক নিয়ে আসতে হবে। একটা সাইনবোর্ড দেখছি যে 12হাটা মোহনগঞ্জ সোজা, দুর্গাপুর বাম দিকে। এটা কি ওই দুর্গাপুর বিরিশিরি দুর্গাপুর কিনা কে জানে, কাউকে জিজ্ঞাসা করি একটু। ভাই ওই দুর্গাপুর বিরিশিরি দুর্গাপুর কোন দিকে? এদিকে না, নেত্রকোনা এদিকে লয়, আর বিরিশিরি দুর্গাপুর এদিকে না? ঠিক আছে ওকে মাগে, তাইতে তো হারাকে নেত্রকোনা যেতে হবে না জি। আচ্ছা ঠিক আছে, তাইলে মনে করেন ওর কথা কইলে আরেকজনকে জিজ্ঞাসা করবো নাকি, আরেকজনকে জিজ্ঞাসা করি। বিরিশিরি দুর্গাপুর ওটা কোন দিক দিয়ে? এদিক দিয়ে নেত্রকোনা শহরে যেতে হবে না? লাগতো না, এদিক দিয়ে সোজা নাকি? ওই 5 গাঁও এদিক দিয়ে না? 5 গাঁও কমলাকান্দা কয় কিলো এখান থেকে? 37 কিলো যাওয়ার পরে আবার ঠিক আছে, ধন্যবাদ ভাই। কিরে ইমন, নেত্রকোনা যাওয়া লাগবে না? হ্যাঁ ঠিক আছে, চলেন তাহলে যাই, সুন্দর জায়গায় পাইলে আরেকবার আসবো। রাস্তাটা সুন্দর, কিন্তু আপনার ওই যে এতক্ষণ তো আপনার একটা মহাসড়কে ছিলাম, তো রাস্তাটা একটু খড়খড়ে হয়ে গেছে এদিকে আসতে লেগে। তো
তো একটু একটু কম মজা লাগছে, কিন্তু রাস্তাটা দেখতে কিন্তু সুন্দর। তো চলেন সামনে, অবশ্যই আপনার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হঠাৎ করে দেখবেন যে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা এসে, তখন আপনাদেরকে আরেকবার মনে করেন নিয়ে চলে আসবো। পূর্ব ধলা চৌরাস্তার নাম এই জায়গাটার, কিন্তু বীরশ্রী তো মনে হয় সামনে নাকি। হ্যাঁ, এই যে বাসটা দেখেন, ময়মনসিংহ বীরশ্রী দুর্গাপুর, যেহেতু এদিক থেকে আসছে মানে এদিকেই। আর ডাইনে আর বাঁয়ে কোন দিকে গেলাম আমি জানি না খো। তো মনে করেন চলেন আগে ডেস্টিনেশন যেদিকে ওদিকে আমরা যাবো, এদিক ওদিক আর তাকানোর সময় নেই, কারণ অলরেডি 12টা বেজে গেছে। আমাকে যাইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে লেখা আছে বাইক ওয়াশ 80 টাকা। করবো নাকি? কি নদীর নাম কি জানি না খো, কিন্তু এই ব্রিজটা কত উঁচা দেখেন। দুটা পুলিশ চলে আসছে হেলমেট ছাড়া, কিন্তু এই ব্রিজটা এত উঁচা। নদীটার নাম কি হইতে পারে? এটা ব্রহ্মপুত্রই হবে, আর কি হবে? মানে এত উঁচা, একটা রেলিংও উঁচা, যে আমি দেখাবো একটু নদীটা। না, দেখাইতে পারলো না খো। এখান থেকে মনে করেন আর 15 কিলোমিটার হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর মানে হচ্ছে ওই যে চীনামাটির পাহাড় আছে না, ওইখানে চলে যাব। কিন্তু আমরা এত টায়ার্ড হয়ে গেছি, কারণ রাইতে তো ঘুমাইতে পারিনি। স্বাগতম দুর্গাপুর উপজেলা নেত্রকোনা। আমরা দুর্গাপুর উপজেলায় যে ঢুকে গেলাম নদীটা পার হওয়ার সাথে সাথে। তো মনে করেন আমরা একটু দাঁড়াবো কোথাও, একটু রেস্ট নিব 5-10 মিনিট, তারপরে ওখান থেকে যাব। দেখেন কত সুন্দর করে নেমে গেলাম উঁচু থেকে নিচে, আর গাছটা দেখেন কত সুন্দর। এটা কোন জায়গা, নামটা কইতে পারলে ভালো হবে। যেখানেই যাচ্ছি জিয়াউর রহমান আর তারেক রহমান আর বেগম খালেদা জিয়ার ছবি, যেখানে যাচ্ছি। ও আল্লাহ, মনে করেন বীরশ্রী আর 10 কিলোমিটার। তো এখানে একটু দাঁড়াই খাও, একটু হালকা একটু রেস্ট নিব, দিয়ে ফের আরেকবার শুরু করব। মানে মোটর সাইকেল যে কি পারফরমেন্স দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু ওয়ার্ম আপ হয়ে যাক। এখন যে আমাদের একটা ছোটোখাটো হোটেল খুঁজতে হবে বীরশ্রীতে, যে তারপরে মনে করেন আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। এখানে একটা বিরতি নিয়েছিলাম 5-10 মিনিটের। তো এখানে একটা চাচা ছিল, চাচাকে কহিনো যে আমরা যাব বীরশ্রী। চাচা কইলো যে বীরশ্রী তো মেলায় দূর, কোনঠে যাবেন বীরশ্রীর? কইছে যে ওই চীনামাটির পাহাড় দেখতে। বলে ওইটা মেলায় দূরে, এখনও চল যান তাড়াতাড়ি। তারপরে একটু পানি খেতে চেয়েছি খালি চাচার কাছে। ওরে বাপরে বাপ, কি আতিথেয়তা! মানে কইছে গরিব মানুষ কি খাইতে দিব না দিব, আমরাকে এখন খাইতে দিবে দুপুরে। তো এখানকার এই চাচার সাথে দেখা হয়ে মনে করেন যে বুঝতে পারলাম যে এখানকার মানুষজন খুবই অতিথিপরায়ণ। তাইলে গাছটা দেখেন কত বিশাল, ওরে বাপরে বাপ, কি সুন্দর একটা গাছ। তোমরা কইছে যে শালারা কি লেগে খাড়িয়েছে, তা আমরা দেখবো না খো, একটা সুন্দর গাছ দেখেছি। এখানে আর একটা গাছ দেখেন কত সুন্দর, গাছের ডালে ডালে জ্বর লেগে আছে জি, কত সুন্দর একটা গাছ। আর ওইখানে আর একটা গাছ, মানে পিছনে আরেকটা দেখলাম, ওটা সবচেয়ে বড় ছিল। তো এটা দ্বারা কি প্রমাণ হয় জানেন? যে রাস্তাটা মেলায় পুরানা, অনেক আগে থেকে এখানে যাতায়াত করে। আর একটা কথা কয়ে দিই, এটা কিন্তু বর্ডার রোড, মানে আমরা কিন্তু বর্ডারের দিকে যাচ্ছি। মানে ভারতের যে বর্ডার আছে না, ওই যে জায়গাগুলোতে ভারতের মনে করেন মেলায় পাহাড়, যেটা ভারতের মালিকানাধীন আর বাংলাদেশের লয়। তো আপনারা নালিতা বাড়ির নাম শুনেছেন না? নালিতা বাড়ি, তারপরে হালুয়াঘাট, এটাও বীরশ্রী, এটাও মনে করেন যে এটা আরেকটা বর্ডার। এই যে এটা আরেকটা গাছ, এটা তো আরো সুন্দর জি। ও বাজি, কি ভালোই আছো? রোদ লাগছে, টুপিটা দাও একটু। আরেকজনের সানগ্লাস পরে পন্তখানা বসে আছে, মাদ্রাসায় পড়ে মনে হয়। টুপিটা লে নাও। দেখেন সামনে আরেকটা গাছ, মানে আপনারাকে দেখিয়ে দেখে আমি টায়ার্ড হয়ে গেল, কিন্তু গাছ আর শেষ হয় না। এটা কত সুন্দর, মনে হচ্ছে আপনি ছবি আঁকছেন না, ছবি আঁকার মতো করে গাছ। কিন্তু গাছের ডালে জ্বর, গাছের ডালে পাতা থাকার কথা, কিন্তু এগুলো জ্বর নাকি, এগুলো রাস্তাগুলো হেভি হেভি হয়ে আছে। গাছ দেখতে যে আবার কোনো অটোর মধ্যে ঢুকিয়ে দিলে আবার আরেক সমস্যা। আপাড়ে একটা মনে করেন এখানে কি একটা কোনঠে যে যাবো, রাস্তা শেষই হয় না। এত মনে করেন হারা কিন্তু 170 কিলোমিটার চালিয়ে লেছি। এটা আবার সুন্দর একটা বিল্ডিং দেখে ভালো লাগলো, যে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। তো এই যে সামনের গাছটা দেখেন কত সুন্দর। ছোটবেলায় যে গাছ আঁকতেন না, এরকম এরকম করে পাতা দিতেন আপনারা, এইরকমই গাছ এগুলা, পরপর 3টা গাছ।
মানে দুর্গাপুর আসছি মনে করেন চীনামাটির এই কি বলে চুনা পাথর দেখতে, আর এখানে তো গাছ দেখে প্রেমে পড়ে গেলাম দুর্গাপুরের। মেয়ে দেখলে কি হবে? এই লোকগুলা কইছে এরা কি দেখছে বে উপরে। শালা এরকম গাছ তো আমরা দেখি না জি, এরকম করে হাসলে হবে? জীবনে দেই না এমন গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। এই জায়গাখানটার নাম কি? এই জায়গাখানটার নাম হচ্ছে উত্তরাইল বাজার। উত্তরাইল বাজার, দুর্গাপুর উপজেলা, নেত্রকোনা। এই যে পিছনে একটা রেস্ট হাউস আছে ভাই। সামেলি মিয়া রেস্ট হাউস। হ্যাঁ, রেস্ট হাউস আমরা পেয়ে যাবো মনে হয় ইনশাআল্লাহ। না হলে মনে কর থাকতে পারবি না চীনামাটির পাহাড়ের পাশে, হ্যাঁ ভাই, রাইতে থেকে যাবো ওখানে। দেখে যাবেন। খালি রেস্ট হাউসে দুটো আইফোন জমা দিয়ে যাব। আপনারাকে যে গাছগুলো দেখাচ্ছিলাম না, এই গাছগুলার মেলা লেগে গেছে এখানে। আর এটা হচ্ছে সোমেশ্বরী ব্রিজ, খুব নাম করা একটা ব্রিজ। এই ব্রিজটা মনে হয় ওই আপনার সোমেশ্বরী নদী আছে না, যে নদীটা আপনার ওই গাঢ় পাহাড়ের সাথে সীমান্তবর্তী যে নদী, ওই নদীটাই হচ্ছে এই নদী। আর আপনারাকে খুবই সুন্দর একটা জিনিস দেখাবো এখনই, যেটা আপনারা এখন পর্যন্ত দেখেননি, আমিও দেখিনি, আমি এখন দেখছি। এই দেখতে পাবেন 3, 2, 1। দেখেছেন আপনারা? গোপ্রতে দেখাইছে কিনা আমি জানি না, দেখেছেন কি? ওই দেখেন পাহাড়, লাইন ধরা পাহাড়। এদিকে নাই, এই দিকখানটাতে দেখেন ওই যে পাহাড়। কেমন লাগছে? সেই ভাই সেই। দাঁড়ান আপনাকে আরো একটু কাছে নিয়ে যায়, তখন আর একবার দেখাচ্ছি। আমরা চলে এসেছি মনে করেন একবারে দুর্গাপুর উপজেলায়, একদম মনে করেন দুর্গাপুর বাজার আছে না, একদম বাজারে চলে এসেছি। আর দুর্গাপুর বাজারে আসলে আপনি উকি ঝুঁকি করে যদি দেখেন, তাহলে ইন্ডিয়ার ওই পাহাড়গুলো দেখে নিতে পারবেন। আমরা একটু আগে দেখেছি, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সামনে গেলে আর একবার যে কাজ যে বিহা লেগেছে, ওরে বাপরে বাপ। তো আমরা মনে করেন আর একটু সামনে গেলে পেয়ে যাব। তো সবাই কইছে যে বিরিশিরি যদি যান তাহলে আরো সামনে, মানে আমার মনে হয় যে আরো খালি হয়ে গেলে কেন ভাই, কি দাঁড়াইলেন কেন? এখানে কি সিগন্যাল আছে নাকি? সবাই দাঁড়িয়ে আছে। বিরিশিরি এদিকে বে, এদিকে তো ভাই। বিরিশিরি এদিকে না ভাই, বিরিশিরি কোন দিকে? পাহাড় পাহাড়, ওই পাহাড় চীনামাটির কোন দিক দিয়ে যাবো বলেন? ওই রাস্তা দিয়ে না? হ্যাঁ, সোজা নদীতে। ওদিকে হোটেল টোটেল আছে না থাকার মতো? হোটেল হোটেল থাকার রাতে থাকার? ওই দুর্গাপুরে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু তো আলাইকুম। আমরা দুর্গাপুর পৌঁছানোর পর মনে করেন যে হ্যাঁ, এদিক ওদিক ঘুরছি, শিবগঞ্জ কিন্তু বাজার, বিরিশিরি কোন দিক দিয়ে যাবে শিবগঞ্জ এইটাই খুঁজে পিছায় পাচ্ছি না। ছাড়ে না একজনা আমার। কইছে যে সামনে এদিকে চলে আর যান, একটা আরেকজনা কইছে শিবগঞ্জ বাম আছে। দিকে যান। কে জানি এদিক কইলে ওদিক করতে সোজা করতে হবে। এক লোক কইলে যে আপনারা সোমেশ্বরী নদী পার হইতে হবে বিরিশিরি যেতে হলে। সোমেশ্বরী নদী পার হওয়ার লাগে আপনাকে সামনে যা ডাইন দিকে যেতে হবে। ডাইন দিকে যাবো, যে ডাইন দিকে যেয়ে দেখি ওরে মা গে মা, কি সুন্দর একটা নদী। আর নদীর উপরে মনে করেন একটা ফারাস দেওয়া। ফারাস হয়েছে আপনার ওই যে নদীর উপরে সাঁকো বানায় না, আর এই সাঁকো হচ্ছে বাঁশের সাঁকো। আর এত সুন্দর সাঁকো জি, সাঁকোর উপর দিয়ে মনে করেন আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। আর আমি শুনেছি যে এখান দিয়ে গাড়ি চলে যায়, অটো, কার, রিক্সা, কিন্তু বাস যেতে পারবে না। বাস গেলে মনে করেন যে এটা ভেঙে পড়ে যেতে পারে। তো এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজ থেকে আপনি মনে করেন ইন্ডিয়ার যে মেঘালয়ের যে পাহাড়গুলো আছে এগুলো সবই দেখতে পাবেন। এত সুন্দর একটা পরিবেশ। আমরা কি করবো যে মনে করেন যে ওই ফারাসের উপরে একটা কোনায় দাঁড়িয়ে গেলাম, দেন ওখান থেকে দেখছি। কিন্তু যেতে আসতে মানুষের অসুবিধা হচ্ছিল, কিন্তু আমরা করছি যে আমরা ঘুরতে এসেছি, আমরা একটু দাঁড়াই, আপনারা একটু অসুবিধা আপনারা একটু ম্যানেজ করে এলেন। দিয়ে মনে করেন ওখান থেকে এই ফারাস পার হতে হলে আপনাকে আবার 10 টাকা করে টোলও দিতে হবে। মানে মোটরসাইকেল লেগে 10 টাকা, মনে হয় অন্যান্য গাড়ির লেগে মনে হয় আরো বেশি বা কম হইতে পারে। তো এই ফারাসটা পার হয়ে চলে গেল। আর এই ভয়েস ওভারটা দেওয়ার কারণ হলো এই জায়গায় হঠাৎ করে গোপ্রোটা সাউন্ডটা বন্ধ হয়ে গেছিলো এই লেগে। তো চলেন আবার ভিডিও নতুন করে শুরু করি। ঘুরতে এসছি জি, ছেড়ে দেন, আমরা ঘুরতে এসছি। ও ঘুরতে আসা। কত দূর এই যে পাহাড় চীনামাটির? 7 কিলো। রাস্তা কি খারাপ ভাই? রাস্তা ভালো? আর মাত্র 7 কিলো আমাদের ডেস্টিনেশন। চলে এলাম আপনাদেরকে লিয়া বিরিশিরির পাহাড়ে। বিরিশিরির পাহাড়ে কি এমন আছে আপনারা হয়তো ভাবছেন যে কি এমন আছে, দেখতে চলে গেল 200 কিলোমিটার জার্নি করে। চলেন আমিও দেখবো আজকে যে কি আছে। এই জন্য না যে সুন্দর কিছু দেখলে আপনার কাছে আবার ফেরে আসবো। দেখেন রাস্তাটা কত সুন্দর। আমরা ওই যে নদীটা পার হই না, তারপরে মনে করেন
যে এই রাস্তা ধরে আবারও 7 কিলোমিটার যেতে হবে, আর মনে হয় 5 কিলো। তো এখানে যারা আসে মনে করেন ঘুরতে আসে, এরপরে মনে করেন ইন্ডিয়ার বর্ডার, তার যাওয়া যাবে না খো। কিন্তু এই রাস্তাটা হঠাৎ করে মনে করেন এত রোদের মধ্যে এত ছায়া হঠাৎ করে পেয়ে গেল, তো খুব শান্তি লাগছে। আর ওই নেত্রকোনা পর্যন্ত খুব টায়ার্ড লাগছিল রোদের কারণে, কিন্তু এখন মনে করেন যে এই পাহাড় টাহাড় দেখে সুন্দর একটা নদী দেখে, নদীর পানি একদম টলটলে নীল কালার, তো নদীর পানি দেখে মনে করেন এখন খুবই শান্তি লাগছে। এবারকার আপনারাকে দেখাবো সবচাইতে আমাদের দেখা সবচাইতে বড় গাছটা, মানে এত গাছ নিয়ে আলোচনা করেছি এবার হচ্ছে সবচাইতে বড় গাছটা দেখাবো। এটা দেখেন মানে কত বিশাল, ওখান থেকে শুরু করে পুরোটা, বাপ রে বাপ, এটা গাছ না গাছের বাপ। বাট এটা গাছটা আসলে কিসের গাছ, মানে গাছ সম্পর্কে আমার এত নলেজ নাই, জানলে জানায়েন, না জানাইলে সমস্যা নাই। এটা হচ্ছে কৃষক আন্দোলনে যারা মারা গেছিল তাদের জন্য একটা স্মৃতিসৌধ। মনে করেন যে আমরা মনে করেন চলে এসেছি, হ্যাঁ, তো এখান থেকে সোজা গেলে ইন্ডিয়া, এই যে সামনের যে দেখছেন না, এটা হচ্ছে বিজয়পুর সীমান্ত ফাঁড়ি, এখান থেকে আপনি ইন্ডিয়া যেতে পারবেন এই যে ইমিগ্রেশন কমপ্লিট করে। তো এটা হচ্ছে বিজয়পুর কোম্পানি সদর, নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি। তো এখানে হচ্ছে আপনার বাইক পার্কিং করতে হবে, দিয়ে মনে হয় হেঁটে যেতে হবে। এটা একটা সমস্যায় ফেলে দিলে হাঁটাহাঁটি করাটা। কিন্তু আমি একটা ভিডিওতে দেখলাম ওরা বাইক নিয়ে গেল, এটা কোন দিক দিয়ে যায় জানি না এখন, কিন্তু এটা হচ্ছে আপনার শেষ সীমানা বাংলাদেশের। সো একটা মিস ইনফরমেশন হয়ে গেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সীমান্ত এলাকা বিজয়পুর। তো এখানে আপনার এই সোমেশ্বরী নদী আছে, সোমেশ্বরী নদীতে আপনি নেমে গোসল টোসল করতে পারবেন, বা নদীটা দেখতে পারবেন, পাহাড় সীমান্ত এইসব দেখতে পারবেন। আর চীনামাটির পাহাড়টা ওই সাইডে। তো আমরা একটু জেনে আসি যে চীনামাটির পাহাড়টা কত দূরে, তাহলে ওইটা আগে করবো নাকি এটা আগে করবো, সেটা তারপরে ডিসাইড করব।